আজ থেকে প্রায় 18-20 বছর আগেও সব মুসলিম শিশুদের দিনের শুরু হতো সুমধুর কণ্ঠে কোরআন শিক্ষা দিয়ে। একই সঙ্গে আদব কায়দা, নামাজ শিক্ষা, মাসাইল সহ ধর্মীয় শিক্ষার শক্ত ভিত্তি প্রতিষ্ঠিত করা হতো মক্তবে। 711 সালে মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের পরপরই ভারতবর্ষে মক্তব ও মাদ্রাসা শিক্ষা চালু হয়। কিন্তু আজকালের বিবর্তনে ডিজিটালাইজেশনের খপ্পরে সেই মক্তব এখন দিন দিন হারিয়ে যাচ্ছে। আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করেছি, আমরা দেখতাম প্রতিটা বাড়িতে, মহল্লায়, এলাকার যে মসজিদগুলো ছিল সেখানে শিশু বাচ্চারা বিভিন্ন বাড়ি থেকে এসে আপনার কোরআন শিক্ষা ব্যবস্থা করা হয়তো মসজিদ বা এলাকার পক্ষ থেকে। তো সেখানে শিশু বাচ্চারা কোরআন শিক্ষা কন্টিনিউ করে যেত। কিন্তু এখন আমরা দেখতেছি কালের বিপরীতে এটাকে হারিয়ে গিয়ে ডিজিটাল যুগে মানুষ মোবাইল, টেলিভিশন বা বিভিন্ন কিছু এসে এটা দিন দিন হারিয়ে যাচ্ছে। এবং মানুষ একটা সময় দিনের শুরু হতো কোরআন দিয়ে, আর এখন শুরু হয় মানুষ টেলিভিশন, বিভিন্ন ডিভাইসের মাধ্যমে। তখন মক্তবে শিক্ষা কার্যক্রম শুরু হতো প্রথমে সূরা শিক্ষা, এরপর কায়দা, এরপর আমপারা, সর্বশেষ কোরআন শরীফ, এবং এগুলোর প্রতিটি ধাপ অতিক্রম করার সময় সবক অনুষ্ঠান হতো। তাই সেখানেও রোল নং এবং শিক্ষা প্রতিযোগিতা হতো। পাশাপাশি শেখানো হতো নামাজ, রোজা, হাদিস সহ বড়দের সম্মান করা, মিথ্যা না বলা, গালাগাল না দেওয়া। সব মিলিয়ে সামাজিকভাবে এর একটা ভালো প্রভাব ছিল, যেটা বর্তমানে খুব একটি লক্ষণীয় নয়। মুক্ত হারিয়ে যাওয়ার কারণ দেখতেছি এক নম্বরে, যখন আমাদের দেশে বিদেশি সংস্কৃতিটা যত বেশি আমাদের মাঝে প্রবেশ করেছে, টিভি বলেন, যে মোবাইলটা হাতে আসার পরে এটার জন্য তখন সর্বপ্রথম এবার এটা অভিভাবকদের মাঝে যখন এটা বেশিরভাবে প্রচার হয়ে গেছে, ওনারা ওই দিকে নিয়ে ব্যস্ত থাকেন। বাচ্চা আমার সকালবেলা পাঠাইতে হবে মুক্তবে, এটা যে আমার উপরে বড় ফরজ দায়িত্ব, এটা দায়িত্ববোধ আগে ছিল। তখন অভিভাবকরা নিজেরাই উঠে না আসলে পৌঁছাই দিত, তখন নিজেরাই উঠে না কোমর থেকে। ওই কারণে আমি মনে করি এই কারণটার কারণে আমাদের দেশ থেকে সামাজিকভাবে হোক হোক এই মুক্তবটা হারিয়ে গেছে। আমি নিজেও 1-150 পলায়ন করছি, যে আনন্দ পাইতাম। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। বর্তমানে গতানুগতিক শিক্ষার চাপে আমরা সময় পাই না। শিশুদের মক্তবে পাঠিয়ে কোরআন তথা শিষ্টাচার শিক্ষা দিতে কিভাবে বড়দের দেখলে সালাম দিতে হয়, সম্মান করতে হয়, ডিজিটাল সমাজ ব্যবস্থায় আমরা ভুলে গেছি ধর্মীয় শিক্ষার মূল ভিত্তি। শিশুদের পবিত্র কোরআন শিক্ষা এবং নৈতিক শিক্ষায় আদর্শ সমাজ বিনির্মাণে কার্যকরী ভূমিকা পালন, এবং প্রায় সকল শিশুই ইসলামের মৌলিক শিক্ষা অর্জন করতে পারে এই মক্তবে। শিক্ষা এবং নৈতিক শিক্ষায় আদর্শ সমাজ বিনির্মাণে কার্যকরী ভূমিকা পালন, এবং প্রায় সকল শিশুই ইসলামের মৌলিক শিক্ষা অর্জন করতে পারে এই মক্তবে।